তারেক রহমানের দেশে আসতে কোনো আইনগত বাধা নেই। তিনি দেশে ফিরতে চাইলে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার। সচিবালয়ে এ কথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, তারেক রহমানের নিরাপত্তায় সর্বোচ্চ সহযোগিতা করা হবে। এছাড়া লন্ডন থেকে কেন তিনি ফিরছেন না এমন প্রশ্ন তোলা অরুচিকর বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা। রিপোর্ট করছেন দীপু শিকদার। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রয়েছেন নিবিড় পর্যবেক্ষণে। এর মধ্যে এখনও মায়ের পাশে নেই তার সন্তান তারেক রহমান। তিনি নিজেও ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, দেশে ফেরাটা তার একক নিয়ন্ত্রণে নেই। এ নিয়ে চলছে নানান আলোচনা আর সমালোচনা। তার ফেরার বিষয়ে কোনো আইনি জটিলতা নেই বলে জানালেন আইন উপদেষ্টা। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নাই। আর যদি কোনো বাধা থেকেও থাকে, এটা অবশ্যই আমরা জানলে ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করব। ওনার নিরাপত্তার ব্যাপারে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। তারেক রহমান কেন আসছেন না, এ ধরনের প্রশ্ন তোলা খুব অরুচিকর বলে মন্তব্য করেন তিনি। আমি নিজে বিশ্বাস করি কোনটা উপযুক্ত সময়, এটা সবচেয়ে ভালোভাবে নির্ধারণের ক্ষমতা ওনার রয়েছে। উনি যেটা উপযুক্ত সময় সেই সময় দেশে আসবেন বলে আমি বিশ্বাস করি। অনেকে ধরনের মন্তব্য করে থাকি যে উনি কেন আসছেন না, এই সমস্ত প্রশ্ন তুলি। আমার কাছে এই সমস্ত প্রশ্ন তোলা খুব অরুচিকর মনে হয়। এটা মা ছেলের সম্পর্ক, এখানে কোনো বেগম খালেদা জিয়ার কোনো ইনস্ট্রাকশন আছে কিনা, বা এখানে ব্যক্তিগতভাবে তারেক রহমানের কোনো রকম চিন্তা আছে কিনা, সেটা তো প্রিজাজ করার বা সেটার ব্যাপারে কমেন্ট করার আমার কাছে রুচিকর মনে হয় না। 2008 সাল থেকেই লন্ডনে অবস্থান করে দল পরিচালনা করে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।